আমি একটাই কথা বলেছিলাম, আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার জেল যতটুকু আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু। আমি যদি এখনই মরে যাই আলহামদুলিল্লাহ, আমাকে যদি জেলে ভরে দেয়, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। اللهم بارك على محمد وعلى آله وصحبه. اللهم رب هذه الدعوة الجامعة محمد الذي وعده. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে, পুরুষ হিসেবে উচ্চস্বরে, এক যোগে এক সুরে সুন্দরভাবে বলি আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মুরদুল আল মুহাত্তাম মাহপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন উপস্থিত অত্র জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব, বিভিন্ন কাজকে উপেক্ষা করে জুমার দিনে আগত ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন,
আমি সহ আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও রহমতের ধারা বর্ষিত হতে থাকুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুক্রবার 23শে জানুয়ারি 2026, 3 শ্রাবণ 1447 হিজরি এবং 9 মাঘ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, চলমান বিভিন্ন ফিতনা নিয়ন্ত্রণের উপায়গুলি। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আমাদেরকে দেখে নিতে হবে যে চলমান বিপদ আপদ, বালা মুসিবত, ফিতনা ফাসাদ এগুলো কখন, কিভাবে, কেন আছে। এর আগেই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি পাঠ করেছি দ্বিতীয় খুতবার পরে, খুবই প্রসিদ্ধ সূরা। এর আগে একাধিকবার আপনাদের এখানে আমার আলোচনা করার সুযোগ হয়েছে, ফালিল্লাহিল হামদ। তবে আজকে একটু নতুনভাবে গবেষণা করেছি ব্যাপারটাকে একটু তুলে ধরার জন্য। এটি রয়েছে কোরআনুল কারীমের 27তম পারা 523 নম্বর পৃষ্ঠা, 51 নম্বর সূরা, 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুবই ছোট্ট শব্দ বা ছোট্ট একটি আয়াত, আর এই ছোট্ট আয়াতের মধ্যে এত গুরুত্ব এবং এত মাহাত্ম্য লুকায়িত রয়েছে, যেটা আমি এবং আপনি কোরআন এবং হাদিস পড়াশোনা, চর্চা, অধ্যয়ন যদি না করি তাহলে উপলব্ধি করতে পারবো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলছেন যে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার আব্দ হওয়ার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বান্দেগি করার জন্য, ইবাদত করার জন্য জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিন হচ্ছে একটি সৃষ্টি যার কিয়ামতের মাঠে হিসাব এবং নিকাশ হবে, যাদের জন্য পার্থিব জীবনে ইবাদত রয়েছে। আর আমরা ইনসান, মানুষ হচ্ছে একটি সৃষ্টি যার হিসাব নিকাশ হবে এবং দুনিয়াতে ইবাদত রয়েছে, বিধান রয়েছে, বিধিবিধান রয়েছে। তো ইল্লা লিয়াবুদুন, এটাকে আমরা কিভাবে দেখছি? আল্লাহ তাআলার ইবাদত, এটাকে আমরা কিভাবে নিচ্ছি? শুধুমাত্র শুক্রবারে মসজিদে আসলাম, কিংবা 5 ওয়াক্ত নামাজও বা পড়লাম, বা বড় বড় খাসি কুরবানি দিলাম, রমাজান মাসে, রোজার মাসে 1 মাস সিয়াম অর্থাৎ রোজা রাখলাম, আর এইদিকে তারাবি আদায় করলাম, ইফতারি করলাম, ঈদের দিনে নতুন পোশাক, বেশ পোশাক পরে সুন্দরভাবে সাজুগুজু করে বিভিন্ন রকম খাদ্য বাড়িতে তৈরি করে আনন্দ উৎসব করলাম, বাস এটা ইবাদত হয়ে গেল? মূলত এটা এভাবে আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে আমার এবং আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আমার এবং আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং তার নিষেধগুলোকে প্রত্যাখ্যান করে, আদেশগুলোকে মান্যতা করে মেনে নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে মেনে নিয়ে, নিষেধগুলোকে ছেড়ে দিয়ে আমাকে এবং আপনাকে মূলত এইভাবে জীবনকে পাড়ি দিতে হবে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর আদেশ মান্যতা করে, আল্লাহর নিষেধ পরিত্যাগ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মেনে নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধগুলোকে ছেড়ে দিয়ে, আর এগুলো হবে আমাদের প্রত্যেকটা সেকেন্ড হবে ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি ইবাদত শুধু মসজিদ পর্যন্তই। উদাহরণস্বরূপ একটু বলি, এখানে আল্লাহ তাআলার যদি আব্দ, গোলাম, দাস না হতে পারি আমি এবং আপনি, এই আয়াত প্রমাণ করে
প্রত্যেকটা আদম সন্তান দাসত্ব নিয়েই পৃথিবীতে আসে। সে যখন আল্লাহর দাসত্ব ছেড়ে দেয়, আল্লাহর গোলামি করা ছেড়ে দেয়, আল্লাহর একত্ববাদ, তাওহীদের জ্ঞান অর্জন, তাওহীদের বাস্তবায়ন, শিরকের বৃদ্ধাচরণ, সুন্নাতের বাস্তবায়ন এবং সুন্নাতকে বিদআতকে বর্জন, বিদআতের বৃদ্ধাচরণ, হালালকে গ্রহণ এবং হারামকে বর্জন, ন্যায়কে মেনে নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো যতক্ষণ পর্যন্ত একজন মানুষ করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি থাকবে আল্লাহর আব্দ, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কিন্তু যখনই কেউ আল্লাহর গোলামি ত্যাগ করবে তখনই সে হবে কখনো কোনো রাজনৈতিক দলের চামচা বা গোলাম, কখন হবে গ্রাম্য সর্দার মরলের গোলাম, কখন হবে মসজিদ মাদ্রাসার কমিটির গোলাম, কখন হবে বিভিন্ন নেতা নেত্রীর গোলাম, কখন হবে সরকারের গোলাম, কখন হবে বিভিন্ন প্রশাসনিক লেভেলের পাঁচাটা গোলাম, আবার কখন হবে সে টাকার গোলাম, কখন হবে নারীর গোলাম, স্ত্রীর গোলাম। এইভাবে সে গোলামিতেই নিমজ্জিত থাকবে। কারণ আল্লাহ তাআলা গোলামি করার জন্যই সৃষ্টি করেছে। এই জন্য দেখবেন যারা আল্লাহর গোলামি করে তারা পৃথিবীতে কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। কিন্তু যারা আল্লাহর গোলামি করতে পারে না, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে না, তারা কারো না কারো গোলাম হয়েই গেছে। কখনো ধন সম্পদের, কখনো বিভিন্ন ব্যক্তির, কখনো নেতা নেত্রীর, কখনো আরো কারো গোলাম হয়েই গেছে আর হবে। এটি এই আয়াতের বাস্তব প্রমাণ। আয়াতটাকে যখন আমি গভীর উপলব্ধি করলাম, গবেষণা শুরু করলাম, একাধিকবার প্রায় মোটামুটি 100টা জুমার খুতবাতে বলেছি। 431টা মসজিদে খুতবা দিয়ে আপনাদের এই মসজিদ আজকে 13 নম্বর খুতবা, 12 বার খুতবা হয়ে গেছে এর আগে। তো প্রায় জায়গাতে এই আয়াতটা আমি কোট করেছি, কিন্তু এত গভীর উপলব্ধি এর আগে কখনো আসেনি। যে আল্লাহর গোলামি করার জন্য যখন মানুষকে সৃষ্টি করা হলো, যখনই মানুষ আল্লাহর গোলামি ত্যাগ করবে দেখবেন কারো না কারো গোলাম হয়েছেই আর হবেই, আর না হলে অন্ততপক্ষে শয়তানের তো গোলাম আছেই। এই জন্য আমরা দেখতে পাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত সালাতি, এদের মধ্যে বিন্দু মাত্র হলেও মানবিকতা কাজ করে। কিন্তু যারা লৌকিকতার ক্ষেত্রে লোক দেখানোর মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এদের মধ্যে মানবিকতা বা ধার্মিকতার ছিটাফোঁটাও খুঁজে পাওয়া যায় না। মনে করুন আপনার বাড়ির পাশে একটা বিয়ে শুরু হলো, বিয়েতে গান বাজনা চলছে, ডিজে চলছে, আর আপনার ঈমান যদি এখন বাধা না দেয়, আপনি যদি ওই পরিবারটাকে বাধা না দিতে পারেন, মুসলমান পরিবারকে বলছি, অমুসলিমদের কথা বলছি না। আর অমুসলিমরা আপনার ইসলাম জানে না, যেইগুলোকে আপনার গ্রাম্য সর্দার মরল পুষে রেখেছে, যেইগুলোকে আপনার গ্রামের ঈদগাহ কমিটি পুষে রেখেছে, মসজিদ মাদ্রাসার আন্ডারে যেইগুলো থাকে, এখানে ডিজে বাজছে ধুমধারাক্কা, আপনার মসজিদের ইমাম হয়তো বিবাহ পড়ায়, অথচ এই জাতীয় বিবাহ পড়া হারাম। আজ থেকে 7 বছর আগে খুতবায় চ্যালেঞ্জ দিয়েছি, আজ পর্যন্ত কোনো মৌলবি মাওলানা প্রমাণ করতে পারলো না যে এদের বিবাহ পড়া কেন হারাম। আমি বলেছি যেই সব বিবাহতে গান বাজনা হয়, নাচ গান হয়, শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড হয়, নাজায়েজ কর্ম দিয়ে বিবাহ সম্পাদন হয়, এই সব বিবাহকে বিবাহ পড়ানো হারাম। কোনো বাপের হালাল সন্তান যদি মৌলবি মাওলানা থাকে, সে ব্যক্তি আমাকে ফোন করবে, আমি হাবিবুল্লাহ অন ক্যামেরায় বলছি, বক্তব্য দিচ্ছি। কিন্তু আজ পর্যন্ত কোনো মায়ের বেটার এই ক্ষমতা হয়নি যে আপনি ফতোয়া ভুল দিয়েছেন, একটা ফোন করার সাহস হয়নি। এই গান এবং বাজনা বাজছে, আপনার অন্তর হবে, আপনার ক্ষমতা থাকলে আপনি সেখানে ক্ষমতা ক্রিয়েট করুন। ক্ষমতা মানে মার দেওয়া নয়, ক্ষমতা মানে ভাঙচুর নয়, ক্ষমতা মানে হত্যা পরিকল্পনা নয়, ক্ষমতা মানে আপনার কলা কৌশল অবলম্বন করে আপনার বিবাহের ইনভাইট আছে, আপনি বলুন এই সব যদি হয় তোমার বিবাহ খাবো না, কিন্তু আপনি তো খাওয়ার প্রথম টেবিলে থাকেন। আপনার ঈমান কোথায়? আপনি কার গোলামি করছেন? এই আয়াতে কারিমা অর্থাৎ সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত 27তম পারা 523 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা কোড করেছেন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা অনুপাতে আমি এবং আপনি কি আল্লাহর গোলাম নাকি সমাজের গোলাম নাকি শয়তানের গোলাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এবার মনে করুন কোনো একটা ব্যক্তি এই সব অন্যায় বরদাস্ত করতে পারে না,
আর সেই ব্যক্তিটা এই সব অন্যায়কে ঘৃণা করে, সে তো বিবাহ খাবে না, খাবেই না, বরঞ্চ সে প্রতিবাদ করলো। কখন হয়তো সেই যারা এই কাজ করছে তাদের পরিবারকে জানালো যে এইগুলো করো না, এইগুলো করা যায় না। মতো অবস্থায় মনে করুন ওই ছেলেটাকে বা ওই লোকটাকে বা আপনাকে সেই দুষ্কৃতীরা হামলা করলো, মারলো। এখন আপনার করণীয় কি? মুসলমান হিসাবে যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে, এক্ষুনি যদি একটা অমুসলিম আপনার মসজিদের তালা মেরে দেয়, আপনি হাঙ্গামা চিয়ে দেন। অমুসলিম একটা মসজিদের ফ্যান খুলে নিয়ে চলে যায়, আপনি যুদ্ধ তোলপাড় শুরু করে দেবেন। অথচ হাজারো মসজিদে আমি ঘুরে ঘুরে দেখেছি, মসজিদের ক্যাশিয়াররা লক্ষ লক্ষ টাকা চুরি করে, মসজিদের সেক্রেটারি সভাপতিরা লক্ষ লক্ষ টাকা চুরি করে, আর গ্রাম্য সর্দার মরলরা লক্ষ লক্ষ টাকাকে বেইমানি বাটপাড়ি করে। কই আপনার মুখে তো কুলুপ ঢেকে আছে, কুত্তাতে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে, এখনো কথা বলতে পারেননি। তারপর এই সব জায়গাতে এখন আপনার পদক্ষেপ হওয়া উচিত ছিল সেই ব্যক্তির বিরুদ্ধে যারা নামাজি বারজা, যারা গান বাজনা হালাল মনে করেন না, হারাম মনে করেন, নাজায়েজ মনে করেন, এই সব ব্যক্তিগুলো একত্রিত হয়ে যেই লোকটাই অন্যায় করলো আর যে প্রতিবাদ করতে গেল তার উপরে আঘাত হানলো, আপনার শরীরে যদি মুসলমানের বিন্দু ফোঁটা রক্ত থাকতো, আপনার এখানে ভূমিকা থাকতো সেই ছেলেটাকে অন্ততপক্ষে দু চার ডান্ঠা মেরে গ্রাম থেকে বিতাড়িত করা, গ্রাম্য সর্দার মোড়লের আন্ডারে দল থেকে বঞ্চিত করা, কবরস্থান থেকে বঞ্চিত করা। কিন্তু আপনার এটা হলো না। আপনার হলো কি, যেই ব্যক্তিটা অন্যায়ের প্রতিবাদ করলো আপনি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন। বলুন, আপনি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম নাকি সমাজের গোলাম? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই পুরো জানুয়ারি মাস জুড়ে আমি মুর্শিদাবাদের বাইরে বিভিন্ন প্রান্তে বক্তব্য খুতবা দিয়ে একটা অভিজ্ঞতা অর্জন হলো। এইদিকে মালদা থেকে শুরু করে এইদিকে আপনার ভরতপুর, চাঁদপুর, কান্দি, তারপর হচ্ছে আপনার আমঘাটা, তারপর এই বিভিন্ন জায়গাগুলো শেখপাড়া, কাহারপাড়া, ইসলামপুর, বিভিন্ন জায়গায় এই পুরো রমজান এই জানুয়ারি মাস জুড়ে আমি সফর করে আসলাম। সব হানাফি এলাকা, নতুন নতুন ব্যক্তিরা সব আহলে হাদিস হয়েছেন, কোরআন এবং হাদিস ইসলামী সাহিত্য পড়াশোনা করে, জন্মগত সূত্রে নয়। বাপ আহলে হাদিস জোরে আমিন বলে বলে আহলে হাদিস এমন নয়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাও নাকি আহলে হাদিস। জোরে আমিন আর পায়ে পা মেলানো যদি আহলে হাদিস হতো তাহলে হানাফি হওয়ার প্রয়োজন ছিল না। হানাফিদের মধ্যেও দেখে এলাম জোরে আমিন এবং পায়ে পা মেলানোর স্বভাব রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তারা কোরআন এবং হাদিসকে মেনে ইসলামের সঠিক দিশা পেয়েছেন। জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে, পায়ে পা মেলানোর কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বঞ্চিত করেছে। 2-4 লোক সমাজ থেকে দূরে বাপ মা ছেড়ে জানের ঝুঁকি নিয়ে ইসলাম পালন করছে। কখনো দেখলাম বিভিন্ন দোতলার উপরে একটা নামাজের জায়গা করেছে, কারণ মসজিদে ঢুকলেই তাদেরকে হত্যা করে দেবে। এইরকম পরিবেশ পরিস্থিতিও দেখে এলাম। ওই সব ব্যক্তিদের কাছে যখন আমরা দাওয়াতি কাজ করলাম, আমি যখন বক্তব্য রাখলাম, প্রশ্ন উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনাদের এলাকায় তো সবই আহলে হাদিস, তো সবাই কি তাহলে 5 ওয়াক্ত নামাজি? প্রশ্নটা যখন শুনেছি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। সবাই তাহলে 5 ওয়াক্ত নামাজি? আপনারা যে দাওয়াতি কথা বলেন, হক কথা বলেন এভাবে অন ক্যামেরায়, তাহলে তো আপনাদের কোনো ঝুঁকি থাকে না, কেউ মারতে আসে না, কেউ আঘাত করে না। আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলে হাদিস আপনারা যাদেরকে ভাবছেন এরাই আমার এবং যারা হক কথা বলে তাদের চরম শত্রু। আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগের ঘটনা, যখন আমি বললাম কোরআন এবং হাদিসের সঠিক কথা মানুষকে বলতে হবে দলিল দিয়ে, আর মানুষকে শুনতে হবে দলিল দিয়ে। আমার মতো ব্যক্তি এখানে যে খুতবা দিয়ে চলে গেল, কোরআনের আয়াতের রেফারেন্স নেই, হাদিস নাম্বার নেই, আর কিছু নেই, এই বক্তব্য শোনা যাবে না। এই ব্যক্তিকে দ্বিতীয়বার খুতবা দিতে দেওয়া যাবে না, এই ব্যক্তির বক্তব্য বক্তা হিসেবে আনা যাবে না। এই কথা বলার কারণে কোনো একটা সংগঠন ইসলামের নামে সংগঠন করে বেড়ায়, একত্রিত হয়ে রাত্রিবেলায় অন্ধকারে 4-5টা লোক মিলে আমার মাথার উপরে মেরেছিল, আঘাত করেছিল, যেই ব্যথা আজও আমার উঠে। অজ্ঞান হয়ে পড়েছিলাম, হুঁশ ছিল না, সেখান থেকে হিজরত করতে হয়েছিল।
পরিশেষে এই বর্তমান যে রাজ্য সরকার, এই দলটি তখন ক্ষমতায় এসেছিল, সরকার গঠন করেছিল, এতে থেকে আবার আমার উপরেই জরিমানা করা হয়েছিল। কোথায় আছেন আপনি? আজ থেকে 10-11 বছর আগে গল্প। ওই ঘটনা চলে গেল। আবারও কোনো একটা জায়গায় যখন আমি বললাম যে গান এবং বাজনা যদি তোমরা বাজাও বিয়েতে, আমি বিবাহ খাবো না, প্রায় 22খানা বিবাহ খাইনি, আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে সবাই, গান বাজনা হলো না। কিছু ব্যক্তি নামধারী মুসলমান, গ্রাম্য সর্দার মরল এবং মেম্বার প্রধান একত্রিত হয়ে এরা শুরু করলো কি, এর বক্তব্যতে তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছু মৌলবি ধর্ম ব্যবসায়ী পকেট গরম করে, কখনো ডুপ্লিকেট চেক ছাপায়, কখনো রাজনৈতিক দলের চামচামি করে, কখনো সমাজের গোলামি করে। এই ব্যক্তিগুলো একত্রিত হয়ে আমি একটাই কথা বলেছিলাম, আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার জেল যতটুকু আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু। আমি যদি এখনই মরে যাই আলহামদুলিল্লাহ, আমাকে যদি জেলে ভরে দেয়, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। আমি তো অলরেডি জেলখানাতে আছি, আমাকে আর জেলে ভরে কি করবে? আমি জেলখানায় নাই, খামখেয়ালি মতো খেতে পাই না, খামখেয়ালি মতো চলতে পাই না। আমারও ইচ্ছা হয় আপনার মতো দাড়িকে কেটে গালে চিকচিকা করে রেখে মার্বেল টাইলসের মতো করে রাখা, কিন্তু এটা হারাম বিধানের জন্য আমি দাড়ি কাটতে পারি না। আমারও ইচ্ছা হয় গান বাজনা শ্রবণ করা, নাউজুবিল্লাহি মিন জালিক, কিন্তু আমি গান বাজনা শুনি না। কেন? যেহেতু গান বাজনা হারাম, লাহু আল হাদিস, অশ্লীল অপকর্ম, ওয়াসার ক্রিয়াকলাপ। এই জন্য আমারও ইচ্ছা হয় 8টা-10টা গার্লফ্রেন্ড রাখার, আমি করি না। কেন? এইগুলো হারাম। তাহলে আমি তো জেলখানায় আছি রে ভাই। আমারও তো ইচ্ছা হয় ফজরের সময় যে কনকনে শীতে রাত্রি 2টার সময় ঘুমিয়েছি, আবার 4টার সময় উঠতে হয়েছে, উঠে কনকনে শীতে মসজিদে এসে সালাত আদায় করতে হচ্ছে। আমারও তো ইচ্ছা হয় যে আমি এখানে করে ঘুমিয়ে থাকি, ঘুমটা একটু বেশি করি, শরীরটাকে আরাম দিই, কিন্তু আমি তো এটা করতে পারি না। কেন? আমি জেলখানায় আছি, আমি মুসলিম, আমি মুমিন, আমি জান্নাতে যেতে চাই। তাহলে আমাকে দ্বিতীয়বার জেলখানায় দিয়ে করবে কি? আমি অলরেডি জেলখানায় আছি। সেখানেও যখন থামা গেল না, আমি একটা ক্লাস নিচ্ছিলাম আরবিক ব্যাকরণ। যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, দুরুসুল লগাত। পুষ মাঘ মাসের কনকনে ঠান্ডাতে আমি ক্লাস শেষ করে রাত্রিবেলা যাচ্ছি, আমাকে ফোন করে ডাকা হলো। ওইখানে দেখলাম 13-14টা লোক, কিছু তথাকথিত মাস্টার, এক্স জেনারেল শিক্ষিত এখানে যুক্ত আছে। তাদের ধর্ম ব্যবসা সমাজে লুটে খাওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আমাকে অন্ধকার জায়গায় নিয়ে গেল, আমাকে হত্যা করার পরিকল্পনা করার জন্য। আমি সাইকেলে চেপেছিলাম, একটাই কথা বললাম, আল্লাহ যদি রাজি থাকে আমার শরীরের একটা দেহের লোম পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। ওখান থেকে আমি রিকভারি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ, কিছু ক্ষতি করতে পারিনি। গত কয়েকদিন পূর্বে পুরো এলাকার যত গ্রাম্য সর্দার মরল আছে একত্রিতভাবে ঘোষণা করলো, হাবিবুল্লাহ যদি মারা যায়, ওর স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারে কেউ মারা যায়, তাহলে কবরস্থানে মাটি দিতে দেওয়া যাবে না। চিন্তা করেছেন? এই জন্য আমি বলেছি, আমার জীবনে এবং ইসলামের ইতিহাস আপনি ঘেটে দেখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে চলে যান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত চলে আসেন। ইসলামের যুগে যুগে সময় সাপেক্ষে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর যতটা ক্ষতি না করেছে, মুনাফিক মার্কা তথাকথিত লেভেলওয়ালা নামধারী মুসলমানরা তার থেকে বেশি ক্ষতি করেছে। আপনি ইসলামের ইতিহাস পড়াশোনা করুন, আর আমার বাস্তব জীবনেও এটাই ঘটেছে। আবার যখন বিবাহগুলোকে বন্ধ করা হলো, বিবাহগুলোতে গান বাজে না, সবাই একত্রিত হলো, ছেলেটাকে যে কোনোভাবে মারতে হবে। রাতের অন্ধকারে হলো, এত জোরে ডিজে বাজছে যে ঘরে খাটগুলো কাঁপছে, দোলকাচ্ছে। এমতো অবস্থায় তারা নিষেধ করতে গেল, হুমকি এলো। কি হুমকি? গুলি করে দেব, বম মেরে দেবো, ছেনি দিয়ে কপিয়ে দেব। আর গ্রাম্য সর্দার মরল আশেপাশে যারা মুসলমান, আমি তো বলি এরা মুসলমানই নয়, এদের শরীরে পুজ হয়ে গেছে, রক্ত নেই, এরা হাতে চুরি পড়া হিজড়া সেজে আছে, এরা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। এ কথা আমার নয়, এ কথা কোরআনের, এ কথা হাদিসের। যারা অন্যায়ের প্রতিবাদ করে না, এরা মূলত হিজড়া। আপনি প্রমাণ করে দেব, কোরআনের আয়াত আমার কাছে নোট করা আছে। আর সাহসিকতার কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। এমতো অবস্থায় রাত্রি 11:30টার সময় আমাকে ডাকা হলো।
আমি বোঝাতে গেলাম, আমিও চাইলে এর প্রতিশোধ নিতে পারি বা পারতাম। পেছন দিক থেকে দুইটা লোক দুইটা ডানা ধরেছে, আর দুইটা লোক একই রকম মারছে, হাতে ইট ছিল বা কি ছিল, পিঠের একটা জায়গা পুরো ক্ষত করে দিয়েছে, মাথায় আঘাত করে দিয়েছিল। এতেও যখন দবাতে পারলো না, এখন বলছে ওকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। কারণ আমি কোরআন এবং সুন্নাহর একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলছি, যেই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে কয়েক ডজন ছেলে মেয়ে পরিবর্তন হয়েছে, কয়েক ডজন যুবকরা আহ্বান হয়েছে। তারা আমার এই চলাফেরা দেখে, কোরআন এবং হাদিসের মান্যতা দেখে তারা নিজেরা মুখে দাঁড়িয়ে রেখেছে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করছে। এইসব বিবাহগুলো খাই না, গ্রাম্য সর্দার মডেলকে ফেতরা দেয় না, বেনামাজির জানাজা পড়তে যায় না। এই করার কারণে এখন আমার বিরুদ্ধে আরও কিছু ষড়যন্ত্র করছে। তবে আমি বিশ্বাস করি, আমি যতদিন হকের পথে থাকবো, আল্লাহ যতদিন আমার পক্ষে থাকবেন, আমি যতদিন আল্লাহর ইবাদতে দাসত্বে থাকতে পারবো, আমার বিন্দুমাত্র কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি মনে করি আমাকে মারতে মারতে যদি হত্যা করে দেওয়া হয়, আমি শহীদ হয়ে যাব। আমি যদি বেঁচে থাকি, আমি গাজী হব। আমি যদি জেলে থাকি, এটা আমার জন্য হবে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। বা নিয়ে আমি যদি মিশে যাই, তাহলে তো আমাকে আপনাকে মরতেই হবে। অন্যায়ের প্রতিবাদ করলেও মরতে হবে, অন্যায়ের প্রতিবাদ না করলেও মরতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত 27তম পারা 523 নম্বর পৃষ্ঠায় আমাকে এবং আপনাকে দ্ব্যর্থহীনভাবে জানালেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর আব্দ, গোলামি দাসত্ব করতে হবে। আল্লাহর গোলামি দাসত্ব করতে হলে কোনো পৃথিবীর কোনো মানুষ জেল জুলুমকে পরোয়া করবে না, ভয় করবে না, হক কথা বলবে। আজকে ইসলামের নামে হাজারো সংগঠন পাওয়া যায়, এরা স্টেজে উঠে বলে এইটা হারাম ওইটা হারাম। বাস্তব ফিল্ডে তাদেরকে আপনি পাবেন না। বাস্তব ফিল্ডে তারা দাওয়াতি কাজ করে না, তারা কৌশল অবলম্বন করে স্বার্থ নিয়ে। তারা কৌশলের নাম করে দোহাই দিয়ে আজকে স্বার্থ হাসিল করছে। হাজারো সংগঠন আপনাকে দেখাতে পারবো। এ বিশেষ করে আমাদের এই শমশেরগঞ্জের বুকে 11 থেকে 12টা ইসলামের নামে সংগঠন দেখাতে পারবো, যেই সংগঠনগুলো এক একটা নীতি নিয়ে চলে, এদের নিজস্ব নীতি নিয়ে চলে, যেখানে ইসলাম বিরোধী পর্যন্ত নীতি রয়েছে। অথচ জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে আজকে কাজ করছে। লক্ষ লক্ষ টাকা এরা কালেকশন করে, কোটি কোটি টাকা এরা কালেকশন করে, আর নিজেদের ধর্ম ব্যবসায় বাড়ি গাড়ি আরো কিছুদের বিলাসবহুল জীবন কাটায়। কিন্তু ইসলামের বিন্দুমাত্র উপকার করেছে বলে আমার চোখে পড়ে না। কারণ ইসলামের বিন্দুমাত্র উপকার করা মানে শুধুমাত্র এই বক্তব্যের স্টেজে আর মেম্বারে উঠে বাতেলা মারা নয়, বাস্তব ফিল্ডে গিয়ে মানুষের দোকানে বাড়িতে হালাল হারামের জ্ঞান দেওয়া, কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া। এই রকম ব্যক্তি আলেম আপনি দেখান দেখি শমশেরগঞ্জের বুকে যে এই লোকটা করে। শুধুমাত্র এলো, 5,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা পেলো, আর পকেট গরম করে চলে গেল, ইউটিউবে বক্তব্য ভাইরাল হলো, বাস বিশাল বড় বক্তা। আর এই রকম বক্তব্য দিলে প্রত্যেক মাসে 50টা বক্তব্য পাবো আমি। 2টো বক্তব্য আমাদের শমশেরগঞ্জের বুকে 7,000 করে 14,000 টাকা দিতে চাইছিল। আমি এইগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলেছি। কেন? আমি কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা জালসাতে অ্যাটেন্ড হই না। কোনো রাজনৈতিক দল যদি কোনো জালসা করে, আমি সেই জালসাতে অ্যাটেন্ড হই না, এটা আমার শর্ত। কোনো বেনামাজি যদি জালসার আয়োজন করে, আমি সেই জালসায় বক্তব্য দিই না। এইভাবেই আমি আমার নীতিতে চালাচ্ছি আজকে 17 বছর যাবত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে আরেকটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এটি রয়েছে কুরআনুল কারীমের প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা, আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, তুমি নিজেকে বাঁচাও আর তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি লকড়ি হবে মানুষ আর পাথর। এখন কোরআন আর সুন্নাহর দৃষ্টিকোণে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করি যে আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আমি নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমি যে ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি যে মেন সদস্য, আমি যে পরিবার পরিচালনা করি, ছেলেকে বলি তুমি মাসে এত টাকা ইনকাম না করলে তুমি হাঁড়ি চুলা আলাদা করে নাও। আমাদের সমাজে এটা আছে, ভিন্ন করে দেওয়া। অথচ ছেলে যদি বেনামাজি হয়, কখনো বলে না বেটা তুমি নামাজ পড়ো নইলে আমার বাড়ি ছেড়ে চলে যাও, কখনো বলে না। এইটা না বলার কারণে যদি কোনো বাপ মারা গেছে মনে করেন,
আর এইগুলো না বলে যদি কোনো বাপ মারা গেছে আর তার ছেলে মেয়ে বেনামাজি হয়ে আছে পৃথিবীর বুকে, তার অবহেলার কারণে বেনামাজি হয়ে আছে, ছেলে মেয়ে স্ত্রী যদি কেউ বেনামাজি হয়ে আছে আর সে মারাও গেছে, কিয়ামত পর্যন্ত যদি সে তার ছেলে মেয়ে বেঁচে থাকে বেনামাজি অবস্থায়, এই কবরে তাদের বেনামাজি থাকার পাপ তার বাপ মায়ের কবরে যেতেই আছে আর কবরে শাস্তি পেতেই আছে। বলি নাউজুবিল্লাহ। আরে মৌলবীর এত শুধু সাদকায় জারিয়ার কথা শোনায়, এত টাকা দিল অমুকের মা, এত টাকা আপনার বিভিন্ন ছন্দ মিলিয়ে হয়ে যাও রাজি, বানাও তারে পাঁচ ওয়াক্ত নামাজি সামাজি বলে যে ছন্দ মিলিয়ে দান করে দোয়া, দান পেয়ে টাকা পেয়ে দোয়া করে জান্নাতে ওর বাপের জান্নাত কিনা আছে জান্নাতে ভরেই দিল মৌলবি। আর বক্তার বাপের জান্নাত কিনা আছে, ও নিজে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। অথচ ও এই টাকা সুদের কি ঘুষের কি হালাল কি হারাম কিচ্ছু দেখলো না, মোটা অঙ্কের একটা টাকা পেলো আর টাকা পাওয়া মাত্রই ওকে জান্নাতে ভরে দিল। বলেন এগুলো ধর্ম ব্যবসা নয়? তাহলে আমি যখন সমাজের এত অন্যায়ের বিরুদ্ধে আমি বলি বা এই পথে চলি, তখন আমার উপরে ঝড় একটু বেশি আসবে, এটা স্বাভাবিক কথা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অথচ হাজারো মৌলবি হাজারো বক্তাকে দেখাতে পারবো যে সে নিজে বড় বড় বাতেলা মারে, তার ছেলে নামাজ পড়ে না, তার মেয়ে বেপর্দা, তার স্ত্রী বেপর্দা, তার স্ত্রী বেনামাজি, ছেলে গান শুনে, ছেলে সিনেমা দেখে, ছেলে দুটা চারটা গার্লফ্রেন্ড আছে। হাজারো মৌলবি আপনাকে দেখাতে পারবো বাপ মাকে খেতে দেয় না, পাড়া প্রতিবেশীর সম্পর্ক নেই, ইসলাম কি জানে না, ইসলাম কি মানে না, অথচ বিভিন্ন মাদ্রাসার চেক নিয়ে লাখ লাখ টাকা কালেকশন করে। আর মাদ্রাসাগুলো ধর্ম ব্যবসা শুরু করেছে। প্রত্যেকটা প্রায় মাদ্রাসাতে আজকে মাদ্রাসাগুলোতে কি হয়েছে, 50% 70% কমিশন দিচ্ছে। কদিন আগে আমার আব্বা যখন বেঁচে ছিলেন, একটা মাদ্রাসা থেকে চলে গেছে চেক নিয়ে, আমাকে বলছে হাবিবুল্লাহ সাহেব আপনি আলোচনা খুব ভালো করেন, বক্তব্য খুব ভালো রাখেন, আপনার পরিচিতি আছে, আপনি আমাদের চেকটা রাখুন, আপনি 100 টাকা কালেকশন করে 70 টাকা আপনার পকেটে রেখে দেবেন, 30 টাকা আমাদের মাদ্রাসায় জমা করবেন। বলেন এই মৌলবি দিয়ে জাতির উন্নতি হবে? এই মৌলবি দিয়ে ইসলামের কোনো লাভ হবে? আর বড় বড় মসজিদ নির্মাণ করে নিচ্ছে, কোনো রকম ইসলামের বিধান নেই, 5টা নামাজি বাড়ানোর পরিকল্পনা নেই, কোনো রকম ভাবে আপনার ফজরে মুসল্লি বাড়ানোর পরিকল্পনা নেই। ছোট্ট ছোট্ট ছেলেরা কোনো মসজিদে হয়তো মক্তব পড়ে, বড়রা হাজারো মুসল্লি নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে জানে না। এই সব লোকেদের জন্য কোনো চিন্তা চেতনা নেই। বলুন আমি এবং আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো? জাহান্নাম থেকে বাঁচতে পারবো? জাহান্নাম তো মামার বাড়ি নয় যে আদরে আপ্যায়নে রাখবে। আরে জাহান্নাম তো কঠিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই আগুন মানুষের কলিজাকে পুড়িয়ে ফেলবে। তাহলে চিন্তা করুন আমার এবং আপনার পরিণতি কি হতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে একটি হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদমের ছেলে মেয়ে ভুলকারী পাপকারী, কিন্তু সেই হচ্ছে ভালো আল্লাহর কাছে যে ব্যক্তি পাপ করার পরে ভুল করার পরে ভুলটা বুঝে অনুতপ্ত হয় এবং ফিরে আসে, আগে যা করেছে এখন আর করবে না। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, যে ব্যক্তি তার কৃতকর্মে ভুল পাপ কর্মের জন্য তওবা ইস্তেগফার করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কান্নাকাটি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপগুলোকে নেকিতে কনভার্ট করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাকে এবং আপনাকে কনভার্ট হতে হবে, পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে পথে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে একটি বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যেই প্রায় কয়েক ডজন নারী পুরুষ ইসলামের পথে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, মুখে দাঁড়িয়ে রেখেছেন, মেয়েরা বোরখা পর্দা শিখেছেন, বাইরে বের হওয়া ছেড়েছেন। অনেক পরিবার আছে বিড়ির উপার্জন ছেড়ে দিয়েছেন, অনেক ব্যক্তি আছেন যে আপনার ইসলাম নিয়ে পড়াশোনা করছেন। তো একটা পরিবারে এতটাই পরিবর্তন হয়েছে, তার 6টা ছেলে মেয়েকে হাফেজি লাইনে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং তার পরিবারের সব সদস্য এখন নামাজি, শুধুমাত্র আমাদের এই দাওয়াতি খিদমতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিষ্ঠানকে সার্বিক নিরাপত্তা সহ কবুল করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এর আর্থিক সচ্ছলতা যাতে দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় যে পাপগুলো হয়েছে আল্লাহ সবগুলোকে আপনি মাফ করে দিন, আমরা বলি আল্লাহ আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সিফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহ আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহ আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অন্তরে ঈমানি নূর দান করুন, যাতে করে আমরা হেদায়েতের আলোয় আলোকিত জীবন পেতে পারি, আমরা বলি আল্লাহ আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন 51 মাস আগে, আমার আব্বা চলে গেছেন গত আগস্ট 3 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা এবং মা নানা নানি সকলকেই জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ভুলগুলো মাফ করে দিয়ে তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাদেরকে হেফাজতে রাখুন, সুন্দর রাখুন, আমরা বলি আল্লাহ আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিতে চাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله টেনে দিয়ে দেন এটা স্ট্যান্ডার্ড ছেড়ে আপনি কি বিয়ে করব মনে করছেন? পাত্রপাত্রী খুঁজতেছেন? তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে। এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র শারিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম। মোবাইল 9002939159।